Assalamu alaikum, dear viewers and my beloved students. What about you? I think you are always all by the grace of Almighty Allah. I'm also very fine, getting your warm greetings and love. Uh, I have a question before starting the class. Do you want to develop your skill? I know it, seriously, everybody wants to develop their skill. But skill is a thing that depends on various activities of practical experience. And so to develop your skill, I want to provide some important information that can be very much helpful for the development of your skill. I won't like to talk too much. I would like to go to my session. My session is about three longest words of the Bengali as well as the medical dictionary. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আপনারা যে যেখান থেকে সবাই দেখছেন, আমরা জানি সবাই আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে চাই। আসলে স্কিল বিভিন্ন কর্মকাণ্ডের উপর আসলে মূলত নির্ভর করে। আজ আমি আপনাদের সামনে ইংরেজি ডিকশনারি এবং মেডিকেল ডিকশনারির সবচেয়ে বড় তিনটি শব্দ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা বিভিন্ন বিষয়ে নিজেদেরকে একটু এক্সট্রাঅর্ডিনারি হিসেবে যদি প্রমাণ করতে চান, তাহলে এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। যদি ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন। পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের সামনে আরও অসাধারণ কিছু কিছু তথ্য নিয়ে হাজির হতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু বোর্ডের দিকে দেখেন। এখানে আমি তিনটি শব্দ লিখেছি। দেখে মনে হয় যে পূর্ণাঙ্গ এটি কোনো শব্দ নয়, মনে হয় এটি একটু কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্স মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু না, এটা অবশ্যই একটি শব্দ। এটি মেডিকেল ডিকশনারি একটি বড় শব্দ। এখানে মূলত ৪৫টি লেটার আছে, ৪৫টি বর্ণের সমন্বয়ে আমরা এখানে একটি শব্দ লিখেছি। অনেকের কাছে হয়তো এটার আমরা কিভাবে প্রনাউন্স করব, কিভাবে উচ্চারণ করব, কিভাবে আমরা সিলেবল ভেঙে ভেঙে উচ্চারণ করব, সেটা অবশ্য কঠিন মনে হতে পারে। তবে না, এটা মোটেও কোনো কঠিন বিষয় না। আমি আপনাদেরকে সিলেবল ভেঙে ভেঙে আপনাদেরকে আজকে দেখাতে চাই এবং এই তিনটি শব্দ অবশ্যই আপনাদেরকে শেখাতে চাই। তো তাই ভিডিওটি কোনো স্কিপ না করে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে প্রথম শব্দটিতে লেখা হয়েছে নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস। এখানে আমি যদি শব্দটি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাতে চাই, তাহলে কিন্তু আপনাদের কাছে অত্যন্ত সহজ মনে হতে পারে। সিলেবল ভেঙে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। নিউমোনো আমরা এখানে ভাঙবো। নিউ মনো আল্ট্রা মাইক্রোস্কোপিক। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস। এখন আপনাদের কাছে নিশ্চয়ই শব্দটা অনেক সহজ হয়ে গেছে। নিউমোনো আমরা এটাকে ভেঙে ভেঙে বলবো নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস। এখানে আমরা ৪৫টি বর্ণের সমন্বয়ে আমরা শব্দটি এখানে আমরা এভাবে শিখলাম। আমরা দ্বিতীয় শব্দটিকে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে সিউডো সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। এটা দেখে অনেক কঠিন মনে হতে পারে হয়তো আপনাদের কাছে, কিন্তু আসলে মূলত শব্দটি কিন্তু অত্যন্ত সহজ। আমরা যদি সিলেবল ভেঙে ভেঙে উচ্চারণ করি, এখানে আপনারা অত্যন্ত সহজভাবে বুঝতে পারবেন। সিউডো সিউডো হাইপো প্যারাথাইরয়েডিজম। প্যারাথাইরয়েডিজম। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব। সিউডো সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। তাহলে আমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছি। আসলেও আমরা উপরে যে শব্দটি লিখেছি, সেই শব্দটি হলো নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস। এটি অর্থ হলো ওয়ান টাইপ অফ ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া জনিত একটা রোগের নাম
নিউমোনো আলট্রামাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো খুনিওসিস। শব্দটি যত বড় তার অর্থটি কিন্তু অত বড় নয়, অর্থটি হচ্ছে একটু ছোট। এটা ওয়ান টাইপ অফ ডিজিজ দ্যাট কজড বাই ব্যাকটেরিয়া। সেকেন্ড শব্দটির অর্থ হলো সিউডো হাইপো প্যারাথাইরয়েডিজম। শব্দটির অর্থ হচ্ছে এক ধরনের অর্গানিক প্রবলেম। আমাদের গ্রন্থিগত এক ধরনের সমস্যাকে বলা হয় সিউডো হাইপো প্যারাথাইরয়েডিজম। তৃতীয় শব্দটির দিকে যদি আমরা দেখি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করতেছো। দেখো এখানে লেখা হয়েছে ফ্লসিনোসিনি হিলিফিলিফিকেশন। দ্যাট ইজ দ্য লংগেস্ট ওয়ার্ড অফ দ্য ইংলিশ ডিকশনারি। এটা কিন্তু ইংরেজি ডিকশনারির সবচেয়ে বড় শব্দ। অবশ্যই এইটা কিন্তু আমরা স্কিল হিসেবে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি, নিজেদের মধ্যে এই শব্দটা রাখা উচিত মনে করি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। তো আপনারা অবশ্যই শব্দটি সবাই মনে রাখবেন। এখানে ফ্লসি আমরা ভেঙে দিচ্ছি, ফ্লসি নসি, ফ্লসি নসিনি হিলি ফিলি ফিকেশন, ফ্লসি নসিনি হিলি ফিলি ফিকেশন, ফ্লসি নসিনি হিলি ফিলি ফিকেশন। দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করেছেন। এই শব্দটার অর্থটা কিন্তু অত্যন্ত ছোট, অবহেলা। এই শব্দটির অর্থ হচ্ছে বাংলায় আমরা বলবো অবহেলা। তাহলে আমরা তিনটি শব্দ সম্পর্কে অবশ্যই খুব সুন্দরভাবে নিশ্চয়ই জানতে পেরেছি। এখন আমরা শব্দটি তিনটি আবারও আপনাদের সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি। প্রথম শব্দটি হচ্ছে নিউমোনো আলট্রামাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো খুনিওসিস। 45টি লেটারের সমন্বয়ে শব্দটি অবশ্যই আমরা জানতে চাই। দ্বিতীয় শব্দটি হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। আমরা এখানে আন্ডারলাইন করে সিলেবল ভেঙে ভেঙে দিয়েছি। এটি 30টি লেটারের সমন্বয়ে মূলত শব্দটি। এটার অর্থ হচ্ছে এক ধরনের অর্গানিক প্রবলেম জনিত রোগ। তৃতীয় শব্দটি হচ্ছে ফ্লসি নসিনি হিলিফিলিফিকেশন। এটা হচ্ছে অবহেলা। এই শব্দের অর্থটি হচ্ছে অবহেলা। সো দর্শকবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অত্যন্ত সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করেছ। আমি আশা করি যে এই তিনটি শব্দ নিজেদের প্র্যাকটিক্যাল লাইফকে আরও বেশি উজ্জ্বল করবে এবং আলোকিত করবে। I want to always keep myself engaged to enlighten your lives. So pray for me and keep with me. Thanks all. Keep the best of luck. Assalamu alaikum.